নারায়ণগঞ্জ আদমজী ইপিজেডে অসুস্থ অবস্থায় নারী শ্রমিককে কাজ করানোর অভিযোগ উঠেছে। আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ায় চিকিৎসার অভাবে মারা গেছেন এমন অভিযোগ তুলে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বুধবার সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বিক্ষোভ করেন শ্রমিকরা। এর ফলে অনন্ত অ্যাপারেলস নামের কারখানাটির ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। নিহত শ্রমিকের নাম লিজা আক্তার। শ্রমিকরা জানান, মঙ্গলবার কারখানায় কাজ করার সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন লিজা। অসুস্থ হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ তাকে চিকিৎসা সেবা নিতে ছুটি দেয়নি। ফলে ওই শ্রমিক কাজ করতে থাকেন। একসময় তার অবস্থা খারাপ হলে রাত 9টার পরে তাকে খানপুর 300 শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সহকর্মীর মৃত্যুর সংবাদের ক্ষোভে বুধবার সকালে প্রায় 400 শ্রমিক কাজ বন্ধ করে কারখানা প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, এই মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করে যাবেন। তবে ঘটনা অস্বীকার করে অনন্ত অ্যাপারেলসের অ্যাডমিন ম্যানেজার নাজমুল হক গণমাধ্যমকে বলেন, আমরা মৃত শ্রমিককে ছুটি দেইনি, এটা পুরোপুরি মিথ্যে। উনি অসুস্থ হওয়ার পরপরই তাকে খানপুর হাসপাতালে পাঠানো হয়েছিল। এরপর সেখানে মৃত্যুবরণ করেন। আমরা তার পরিবারের সঙ্গে সারাক্ষণই কথা বলেছি। তারা গতকাল মরদেহ কুমিল্লায় দাফন করা হবে বলে নিয়ে গেছে। যাবতীয় খরচও আমরা দিয়েছি। এরপর আজ সকালে ফ্যাক্টরিতে মিলাদ পড়ানোর পরই হঠাৎ আন্দোলনে নামেন শ্রমিকরা। ফলে আজকের জন্য আমরা ফ্যাক্টরি ছুটি ঘোষণা করেছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ 4-এর পরিদর্শক সেলিম বাদশা বলেন, শ্রমিকদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।